গুড মর্নিং ফ্রেন্ডস ছিলাম, সেই জন্য তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই তেলটার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা মেপে দিতে হবে, কারণ চিংড়ি মাছ যখন আমি ভেজেছিলাম তখন কিন্তু হলুদ লবণ দিয়েই মাছটা মাখা ছিল, সেই জন্য এই তেলের মধ্যেও কিন্তু আমাদের সেই নুন নুন ভাবটা রয়েছে। সেই জন্য খুব বুঝে শুনে নুনটা এখন অ্যাড করার দরকার নেই। পরে যখন কচুটা শুকিয়ে আসবে, কচু থেকে যখন জলটা মরে যাবে, তখন তোমরা কিন্তু নুনটা অ্যাড করো, না হলে কিন্তু নুনটা বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। এখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিতে হবে, কারণ আমরা যদি গ্যাসটা কমিয়ে দিই তাহলে কচুর থেকে প্রচুর পরিমাণে জল উঠে যাবে। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। যদি কেউ ঝালটা কম খাও, তারা কিন্তু সেই অনুযায়ী কম লঙ্কা ইউজ করবে। আর এটা কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কার উপরে হবে, এটার মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কা পড়বে না। মাছগুলো দিয়ে চিংড়ি মাছের সঙ্গে নারকেলটা যেহেতু যায়, একটু নারকেল দেওয়ার চেষ্টা করবে। আর যদি বাই চান্স না পিঠা যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমাকে কিন্তু জানিও তোমরা বাড়িতে এটাকে কবে বানিয়ে খেয়েছো এবং বাড়ির লোকের ফিডব্যাকটা কি। তাহলে আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবার বলে যাচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু টিপে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও এখানে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে ঝটপট পৌঁছে যাবে। এখন আমি তোমাদের কাছ থেকে ফাইনালি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।